আসসালামু আলাইকুম। আজকে দেখব সেশন ৬ ও ৭ পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন ব্যবহারিক। নাগরিক বা ই-কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা করা হয়ে গেছে। এখন এই পরিকল্পনাটি আকর্ষণীয়ভাবে উপস্থাপনার জন্য একটি পোস্টার ডিজাইন করব। প্রত্যেকে দলের প্রস্তুতকৃত পোস্টার নিয়ে আমরা একটি মেলার আয়োজন করব। এর আগেও আমরা আমাদের কাজের উপস্থাপনার জন্য সৃজনশীল কন্টেন্ট তৈরি করেছিলাম। কন্টেন্ট প্রণয়নে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। কোনো সফটওয়্যার বিনামূল্যে ব্যবহার করা যায়, আবার কিছু সফটওয়্যার কিনে ব্যবহার করতে হয়। আবার এসব সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা লাগতে পারে। আবার গুলো অনলাইনে সরাসরি কাজ সম্পন্নের মাধ্যমে করে ডাউনলোড করে প্রিন্ট করা যায়। পোস্টার ডিজাইনের জন্য কতগুলো অফলাইন সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, জিএমপি, ব্লেন্ডার, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ক্যানভা ইত্যাদি। উপরের সফটওয়্যারগুলো সহ বেশিরভাগ কিনে ব্যবহার করতে হয়। হয়তো কিছুদিনের জন্য ফ্রি ব্যবহার করা যায় বা অল্প পরিসরে ব্যবহারের সুযোগ দেয়। কপিরাইটেড সফটওয়্যার অবৈধভাবে ব্যবহার করা আইনত নিষেধ। ব্যবহারের আগে অবশ্যই যাচাই করে নিতে হবে যে এটির বৈধতা রয়েছে কিনা। আমাদের পরিকল্পনাটি পোস্টার প্রণয়নের কাজটি করার জন্য এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে করা যায় তা দেখানো হলো। আমরা এই কাজটি শিক্ষকের সহায়তায় বিদ্যালয় কম্পিউটার ল্যাবে করব। যাদের এই সুযোগ না থাকে তারা একই ডিজাইন পোস্টার কাগজে আকর্ষণীয়ভাবে প্রণয়ন করবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি কপিরাইট সংরক্ষিত সফটওয়্যার। নির্ধারিত মূল্য দিয়ে ক্রয়ের পর কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে হয়। সাধারণত একটি সফটওয়্যার একটি কম্পিউটারে ব্যবহার করা যায়, তবে নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় ট্রাই ভার্সন ব্যবহার করে দেখতে পারি। এজন্য আমাদের শিক্ষকের সহায়তা নিব। ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সন ব্যবহার করেই আমাদের পোস্টার ডিজাইনের কাজটি করব। এজন্য নির্দিষ্ট কোনো ভার্সন বা সবচেয়ে আধুনিক ভার্সন ব্যবহার করতে হবে তার কোনো প্রয়োজন নেই। পরবর্তীকালে যদি আমরা পেশাগত প্রয়োজনে ব্যবহার করি তখন আমাদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করব। এখানে কীভাবে একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করব, এখানে ধাপগুলো আছে। ডাউনলোড দেওয়ার পর ইনস্টল ক্লিক করে এভাবে ইনস্টল করব। আমাদের কম্পিউটারের স্টার্ট হতে এরূপ প্রদর্শিত আইকনে ক্লিক করে ইনস্টলেটর সফটওয়্যার চালু করে নিব। চালু করার সাথে সাথে আমাদের কম্পিউটার স্ক্রিনে পরের পৃষ্ঠার লেআউট দেখতে পাবো। পরের পৃষ্ঠায় এমন একটি লেআউট আমরা দেখতে পারবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেআউট এমন। কাজ ১, ইলাস্ট্রেটরের টুলস পরিচিতি ও একটি নতুন ফাইল তৈরি। ব্যবহারের শুরুতে আমাদেরকে ইলাস্ট্রেটরের বেশি ব্যবহার করতে হবে এমন টুলগুলোর সম্পর্কে পরিচিত হয়ে নেই। এখানে অনেকগুলো টুল আছে, তোমরা সবাই সবগুলো পড়ে নেবে। সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, পেন টুল, টাইপ টুল, রেক্টেঙ্গেল টুল, এগুলো তোমরা সবগুলো দেখে নিবে। আমরা দেখে নিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলগুলো সবগুলোর নাম। এখন দেখব যেই টুলগুলো দেখে নিলাম ওই টুলগুলোর কাজ কি। যেমন প্রথম দেওয়া ছিল সিলেকশন টুল। এই টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা হয়। মাউস ড্র্যাগ করে অবজেক্টকে সুবিধামতো স্থানে স্থানান্তর করা যায়। ডিরেক্ট সিলেকশন টুল, এর মাধ্যমে অবজেক্টকে সরাসরি সিলেক্ট করা যায় ও স্থানান্তর করা যায়। এটি দিয়ে ড্রয়িং করা যায়। পেন টুল, যে কোনো ধরনের অবজেক্ট ও শেপ তৈরি করা যায়।
অর্থাৎ সোজা ও আঁকাবাঁকা লাইন তৈরি করা যায়। টাইপ টুল, এটি দিয়ে টেক্সট বক্সে কিছু লেখা ও এডিট করা যায়। রেক্ট্যাঙ্গেল টুল, এর সাহায্যে চতুর্ভুজ অঙ্কন করা যায়। এছাড়াও এর ড্রপডাউন মেনুর সাহায্যে বৃত্তাকার, স্টার ইত্যাদি বিভিন্ন শেপ অঙ্কন করা যায়। তোমরা এগুলো নিজেরা দেখে নিবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন ফাইল তৈরি। ফাইল মেনু হতে নিউ অপশনে ক্লিক করে একটা নতুন ফাইল নাম দিয়ে নিচের সেটিংয়ের মতো করে সেভ করি। কন্ট্রোল এন দিলেও আমরা নতুন একটি ফাইল, এমন একটি উইন্ডো চলে আসবে, আমরা নতুন একটি ফাইল খুলতে পারি। এখানে আমাদের প্রথম যে ফাইলটি আমরা নিব, পেজটি কী আকারে থাকবে, উইথ এবং হাইট কত ইঞ্চি থাকবে, আমরা এখানে ইঞ্চি নিজেরা কাস্টমভাবেও সিলেক্ট করতে পারি। আবার A4 লেটার, এগুলো আমরা নিজেরা সিলেক্ট করে নিতে পারবো। কাজ 2, ইলাস্ট্রেটরের ইন্টারফেসের রং পরিবর্তন করা। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসের পরবর্তী ধাপ রং এডিট। পারফরম্যান্স ডায়ালগ বক্সে ব্রাইটনেসে ডার্কডাউন এর সিলেক্ট করে ওকেতে ক্লিক করে, এখানে ওকেতে ক্লিক করে ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা যায়, রোটেট করা যায় এবং রিফ্লেক্ট টুল ব্যবহার করে এর ব্যবহার। ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা। প্রথমে রেক্ট্যাঙ্গেলগুলোর শেপ টুলটি নিই, দুটি আয়ত ড্র করি, একটি আয়ত অন্যটিকে স্পর্শ করবে। এবার উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার নিই, দুটি আয়ত সিলেক্ট করে পাথ ফাইন্ডার শেপ মোডে যে কয়টি অপশন রয়েছে তা অনুশীলন করি। 4 নাম্বার যে অপশনটি রয়েছে তার সাহায্যে নিচের কাজটি করি। দুইটি শেপ নিয়ে অবজেক্ট মেনু, শেপ টুল, পাথ ফাইন্ডার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ যুক্ত করার ধাপ। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর এটা হচ্ছে সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল টুল। দুইটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এখন আমরা যদি কালার দেই, আরেকটি নেই, এভাবে আমরা এখন যদি এখানে ক্লিক দিয়ে ধরে রাখবো রেক্ট্যাঙ্গেল টুলে, বৃত্ত নিলে বৃত্ত, স্টার, এখন আমরা একটা স্টার আঁকলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ যুক্ত করার ধাপ। প্রথমে ইলিপস টুলের সাহায্যে বৃত্ত ড্র করি। বৃত্তটি কপি করে মাঝ বরাবর একটি আয়ত ড্র করে পাথ ফাইন্ডার সাহায্যে কেটে নেই। কিভাবে আমরা একটি পাথ ফাইন্ডার সাহায্যে কেটে নিব চলো দেখে নেই। আমরা আবার মুভমেন্ট করব সিলেকশন টুল দিয়ে। এভাবে উইন্ডো মেনু থেকে আমরা পাথ ফাইন্ডার নিলাম, আবার দুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্লিক দেওয়ার পর আমরা কেটে নিলাম পাথ ফাইন্ডারের সাহায্যে। এভাবে কেটে নিলাম। এখন যদি আরো দু একটি কাটি, দেখো এখানে স্টার আছে, আবার একটি শেপ নিলাম, মাঝখান দিয়ে একটি শেপ নিলাম। এখন দুটি আবার সিলেক্ট করলাম, সিলেকশন টুলে ক্লিক করে শিফটে ক্লিক করে দুটি আবার সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার দিয়ে আবার কেটে নিলাম। এভাবে আমরা কাটবো। চলো পরবর্তী দেখে নেই। এখন আমরা কিভাবে এই ফাইলটি সেভ করব তা আমরা দেখে নেই। প্রথমে সেভ এসে ক্লিক করি, ডায়লগ বক্সে ফাইল নেম লিখি, সেভে ক্লিক করি। চল আমরা দেখে নেই।
ফাইলে ক্লিক করব, সেভ এসে ক্লিক করব অথবা সেভে ক্লিক করতে পারি। সেভ এসে ক্লিক করার পর একটি ফাইল নেম দিতে পারি। আমি ফাইলে দিলাম FILE ফাইল। তারপর সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে গেছে। আমরা দেখে নিলাম কিভাবে একটি ফাইল সেভ করা লাগে। এখন সেভ ফর ওয়েব ডায়লগ বক্সে সেভে ক্লিক করার পূর্বে নেমের নিচে জেপিজি সিলেক্ট করব। আমরা এভাবেও সিলেক্ট করতে পারি আমরা কোন ফোল্ডারে সিলেক্ট করব, কোন ফরম্যাটে সিলেক্ট করতে পারি, এগুলো আমরা দেখে নেই। ফাইলে ক্লিক করার পর এক্সপোর্ট এভাবে আমরা দিতে পারি। এখানে আমাদের কি মোডে আছে জেপিইজি, পিডিএফ, জেপিইজি অনেক ফরম্যাটে আমরা নিজেরা এভাবে সেভ করতে পারি। আমরা দেখে নিলাম কিভাবে সেভ করব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব সেশন 8 নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি ব্যবহারিক।